এবং আমার সামনে উপস্থিত আমার সহপাঠী, আমার ছোট ও বড় ভাই বোনদের সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজ তৃতীয়বারের মতো এই সম্মানজনক স্কলারশিপ হাতে নিতে পেরে আমি আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকেই ভাবতে পারেন পরপর 3বার এই স্কলারশিপ পাওয়ার, অর্থাৎ এই আইকিউ ভিত্তিক বা বুদ্ধিমত্তা ভিত্তিক এই স্কলারশিপ পাওয়া, অর্থাৎ আমি হয়তো বা জন্মগতভাবে অনেক মেধাবী, কিন্তু এই গল্পটা কিছুটা হলেও ভিন্ন। বিখ্যাত লেখক জেমস ক্লেয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে লিখেছেন, একটি চমৎকার উদাহরণ দিয়েছেন, যাকে তিনি বলেছেন 32 ডিগ্রির ম্যাজিক। তিনি বলেছেন এক টুকরো বরফে যখন আমরা তাপ দিতে থাকি -10 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত, তার কোনো বহিঃপ্রকাশ পাওয়া যায় না। কিন্তু এই তাপমাত্রাটা যখন 32 ডিগ্রিতে পৌঁছায় তখন বরফটা গলতে শুরু করে। এবং এখন প্রশ্ন হচ্ছে, এই আগের 31 ডিগ্রি পর্যন্ত যে তাপ, এই তাপটা কি বৃথা গেছে? আসলে না। এই আগের 31 ডিগ্রি তাপটা বরফের ভেতরে জমা হচ্ছিল বলেই তার বহিঃপ্রকাশ হচ্ছিল সেই 32 ডিগ্রি তাপমাত্রা। আমার জন্য এই স্কলারশিপটি হলো সেই 32 ডিগ্রি তাপমাত্রা বা দৃশ্যমান ফলাফল। কিন্তু এর পেছনের 31 ডিগ্রি বা অদৃশ্য গল্পটা অনেকেই জানে না। যেহেতু আমি আগেও এই পরীক্ষায় অংশ নিয়েছিলাম, তাই আমার এই প্রশ্নের প্যাটার্ন বা বিভিন্ন বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা ছিল, এবং আমি এই প্রশ্নগুলো নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, এমন নয় যে আমি খুব মেধাবী বা স্মার্ট, আসল কারণ হলো আমি সমস্যার সাথে লেগে থাকতে পারি। আমি অন্যদের তুলনায় অনেক সময় সমস্যা নিয়ে কাজ করি। তবে এখানে আমি শেফালি বৃত্তি ফাউন্ডেশনের কর্তৃপক্ষের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই স্কলারশিপ দেওয়ার জন্য। তাদের এই বুদ্ধিমত্তা ভিত্তিক বা আইকিউ টেস্টটা আমাকে অভিভূত করেছে, এবং এটি অন্যান্য তথাকথিত পরীক্ষার চেয়ে অনেক সম্মানজনক একটি পরীক্ষা। এখানে মুখস্থবিদ্যা বা জিপিএ, যেখানে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এখন মুখস্থবিদ্যা বা তথাকথিত জিপিএ নিয়ে শিক্ষার্থীদেরকে যাচাই করা হয়, কিন্তু তারা খুঁজেছেন প্রকৃত প্রবলেম সলভারকে। তারা শিক্ষার্থীদের ভেতর থেকে কারা প্রবলেম সলভিংয়ে ভালো করতে পারে, কারা জটিল প্রশ্নগুলোকে সহজে বিশ্লেষণ করতে পারে, সমস্যাগুলোকে কিভাবে আরও উন্নতভাবে সমাধান করা যায়, টেকসই সমাধান, তারা এইরকম শিক্ষার্থীদের খুঁজেছে। হয়তো এই বৃত্তিটি আমার পরিবারের জন্য সব প্রয়োজন মেটাবে না, কিন্তু আমার বাবার কঠোর পরিশ্রমে কিছুটা হলেও স্বস্তির পরশ এনে দেবে। আমি মনে করি টাকার অঙ্কের চেয়ে শেফালি বৃত্তি ফাউন্ডেশন আমার উপর যে আস্থা রেখেছে, তারা আমার মেধার উপর যে আস্থা রেখেছে, আমি এজন্য কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি এই বিশ্বাসের মর্যাদা রাখব। আমার ভবিষ্যৎ লক্ষ্য কেবল ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠিত করা নয়। আমি চাই জেমস ক্লেয়ার ও আইনস্টাইনের মতো সমাজের সকল সমস্যা গোড়া থেকে সমাধান করতে, এবং একজন দক্ষ, বিবেকবান এবং দেশপ্রেমিক মানুষ হয়ে উঠতে। স্যাররা কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন যে আমাদের বিদ্যালয় থেকে অনেকেই স্কলারশিপ নিয়ে বা বিভিন্ন দেশে গেছেন, কিন্তু একমাত্র শামীম চৌধুরী স্যারই একমাত্র যিনি শেফালি বৃত্তি ফাউন্ডেশন পরিচালনা করছেন। এবং তিনি আমাকে কল দিয়েছিলেন যখন আমি একটি প্রাইভেটে ছিলাম। তিনি যখন কল দিলেন, আমি আমার স্যার থেকে অনুমতি নিয়ে কলটা ধরলাম। হঠাৎই তিনি বলে উঠলেন, তুমি কি তাইব রহমান বলছো? আমি বললাম, জি আমি তাইব রহমান। তিনি খুব একটা মৃদু হাসি দিয়ে বললেন, ও তুমি সেই তাইব যাকে আমি খুঁজছি? আমি বললাম, হ্যাঁ আমি সেই তাইব। তিনি আমার মার কাছে ফোন দিয়েছিলেন, আমার মার থেকেই নাম্বারটি নিয়েছেন। সাধারণত আমি সব বিদ্যালয় বা পড়াশোনার বিষয়ে সকল নাম্বার আমার পরিবারের নাম্বার দিই। সেই অনুযায়ী আমার মায়ের ফোনটা ধরেছিল এবং আমার নাম্বারটা দিয়েছিল। তিনি আমার পড়াশোনা নিয়ে খুব আগ্রহী ছিলেন। তিনি বলেছিলেন, তুমি কি বিজ্ঞান সাবজেক্টে পড়ছো? বললাম হ্যাঁ। তিনি আবার বললেন যে তোমাদের তো প্রি টেস্টের রেজাল্ট দিয়েছে, কি অবস্থা? আমি তখন স্যারকে বললাম, আমার 10ম শ্রেণীতে রোল ছিল 16,
আমি সেটা নিয়ে মোটেও দুঃখ প্রকাশ করি না। এখন আমার রোল হয়েছে 7 প্রি টেস্টের রেজাল্টের পর। তিনি বললেন হোয়াট এ লাভ, মানে আমি কতটা এগিয়ে আসছি, এজন্য তিনি এমন একটা এক্সপ্রেশন দিলেন যে সেটা আসলে আমার অন্তরকে এমনভাবে উৎসাহিত করেছে যেন আমি ভবিষ্যতে এটা নিয়ে কিছুদিন মোটিভেট থাকবো। সামনে আমার এসএসসি পরীক্ষা। তিনি আমাকে বললেন চিন্তা নেই তাই, রোল 16 বা 7 তো কী হয়েছে, তুমি মেধাবী, তুমি পারবে, শুধু লেগে থাকো গণিত ও ফিজিক্সের সাথে। আমি বলেছিলাম দোয়া করবেন। তিনি বললেন যদি তুমি ঠিকমতো পরিশ্রম করো, তোমার হাতে যে সময় আছে, তুমি দেখবে তোমাদের স্কুলের টপাররা তো কী হয়েছে, তুমি টপারদের চেয়ে ভালো রেজাল্ট করবে, স্কুলে একটি ভালো রেজাল্ট দাও। তাই আমি স্যারের কথাগুলো বললাম কারণ এগুলো আমার মনকে গেঁথে দিয়েছে। তো সকলে আমার এসএসসি পরীক্ষার জন্য দোয়া করবেন যাতে আমি একটি ভালো রেজাল্ট আনতে পারি এবং বিদ্যালয়ের জন্য বড় কিছু করতে পারি। এবং আমি চাই যে শামীম স্যারের মতো আমিও যাতে 10 বছর বা আমার ক্যারিয়ার আমি যখন স্বার্থবান হব, আমিও চাই এই বিদ্যালয়ে এরকম একটি সিস্টেমকে সাহায্য করতে বা একটি নতুন সিস্টেম তৈরি করতে, যাতে আমার শিক্ষকরা, তখন যে শিক্ষকরা থাকবেন, তারা বলতে পারে যে হরিনাথপুর হাই স্কুলের একজন শিক্ষার্থী ছিল যার নাম ছিল তায়েব। আমি চাই সেই সম্মানটা পেতে, কারণ আমিও চাই আমার মতো যারা আছে তাদেরকে যাতে উৎসাহিত করা হয়, কারণ মেন্টালি সাপোর্ট এমন একটা বিষয়, তাছাড়া কেউ ভালো রেজাল্ট করতে পারে না, কেউ জীবনে এগিয়ে যেতে পারে না। ধন্যবাদ সবাইকে।